এই দেখুন বন্ধুরা, তেল ছাড়া তালের বড়া কতটা সুন্দর হয়েছে আর কি দারুণ দেখতে লাগছে দেখুন। আর এই দেখুন ফুলেছে প্রত্যেকটা কতটা সুন্দর করে। আর যারা তো তেল পছন্দ করে না তাদের জন্য এই তেল ছাড়া তালের বড়া দারুণ খেতে লাগবে। একটা ভেঙে আমি আপনাদের দেখাই। নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে। সকল বন্ধুকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতন আজও একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি। বন্ধুরা, আজ কোনো রকম তেল ব্যবহার করব না, তেল ছাড়াই আজ তালের বড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকে তেলে ভাজা জিনিস খেতে পছন্দ করে না, তাছাড়া আমি এই তেল ছাড়াই তালের বড়া রেসিপিটা শেয়ার করব। যারা তেল ব্যবহার করে না, খেতে পছন্দ করে না, তারা কিন্তু এই রেসিপিটা খেতে পছন্দ করবে। তাই কোনো রকম তেল ব্যবহারই করব না, আপনাদের রেসিপিটা দেখাবো কি দারুণ তালের বড়া তৈরি করি তেল ছাড়াই। তাহলে আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে এখন আমি তালের বড়ার জন্য তালটা ছেনে নেব। বন্ধুরা, আমি এখানে একটা বড় তাল নিয়েছি আর বেশ মিষ্টি রেখেই তালটা নিয়েছি। তালটা আমার ছাড়ানো হয়ে গেছে। এখানে আমি একটা আঁটি নিয়ে নিয়েছি, ছোট জায়গা নিয়েছি, তাই আপনাদের পুরো তালটা দেখাতে পারছি না। আর এই একটা আঁটি নিয়ে অল্প অল্প করে জল দিয়ে এইভাবে একটু কষতে নেব। আর একটু কালো তাল দেখে, পাকা বেশ আর মিষ্টিও ভালো হবে সেই রকমই তাল দেখে আপনারা নেবেন, খেতে ভালো লাগবে বড়াটা। এইভাবে ভালো করে কষতে নিয়েছি। আর এদিকে এই একটা গ্রেটার নিয়েছি আমি, এই গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব। পুরো তালটাই আমি একই রকমভাবে এইভাবে গ্রেট করে নেব। আর এইভাবে গ্রেট করে নিলে একটু তাড়াতাড়ি সুবিধা হয়, তালের নোট বের করতে সুবিধা হবে। আর এই যে কত সুন্দরভাবে তালের নোট পড়ছে। এই দেখুন কি দারুণ পড়ছে। এইভাবে আমি ছেলে নেব। তালটা বেশ ভালো করে ছানাতো হয়ে গেল। বন্ধুরা, তাল ছানা হয়ে গেছে, হাত ধুয়ে চলে এসেছি। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি। এই রেসিপিটা তৈরি করার জন্য লাগবে সুজি আর ময়দা। সুজি ময়দাটা তো এই শুকনো কড়াই আমি ভেজে নেব। ময়দা দিয়ে দিয়েছি, এবার কিছুটা সুজি দেব। এবার বেশ ভালো করে আমি একটু ভেজে নেব সুজি আর ময়দা। একটু হালকা কালার আসবে, ভাজতে ভাজতে দেখবেন অনেকক্ষণ ধরে একটু ভাজলে বেশ একটা কালার আসবে। কালার এলেই নামিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি একটা বড় বাটি, ঠিক এক বাটি মতো ময়দা নিয়েছি, আর তার থেকে একটু কম সুজি নিয়েছি। আপনারা সুজি ময়দাটা কম বেশি করে নেবেন। আর এইভাবে একটু নাড়তে নাড়তে বেশ দারুণ একটা কালার আসবে। এই দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট মতন ভেজে নিয়েছি। আর এই দেখুন হালকা একটা কালার এসে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, সুজি ময়দা তো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন কড়ার মধ্যে তালের নোট দিয়ে দেবো। ছেনে রেখেছিলাম যে নোটটা দিয়ে দেবো। তালের নোট তো কড়াই দিয়ে দিয়েছি। স্বাদ আসার জন্য একটু লবণ দিয়ে দেব।
এখানে আমি 4টে এলাচ ফাটিয়ে রেখেছিলাম, দিয়ে দেব। আর এই যে ছোট চামচ নিয়েছি, এই চামচের 5 থেকে 6 চামচ আমি চিনি দিয়ে দেব। 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ, 6 চামচ দিয়েছি। মিষ্টিটা আপনারা একটু কম বেশি করে নেবেন। কেউ যদি মিষ্টি খেতে একটু কম পছন্দ করেন তাহলে একটু কমিয়ে দেবেন। যে নারকেল কুড়ে রেখেছিলাম, নারকেল দেব। এই রেসিপিটায় নারকেল দিলে খেতে বেশ ভালো লাগবে। আমি একটু বেশ এর সঙ্গে নোটের সঙ্গে মাখিয়ে নেবো। এইগুলো তালের নোটের সঙ্গে এইগুলো ভালো করে আগে একটু মাখিয়ে নেব। বন্ধুরা, তালের নোট একটু জাল করে নিয়েছি, কাঁচা গন্ধটা যাতে না থাকে, হালকা একটু জাল করে নিয়েছি। এবার আমি একটু একটু করে এই ভেজে রেখেছিলাম সুজি ময়দাটা দিয়ে দেব। একসঙ্গে দেব না, এইরকমই অল্প অল্প করে দেব। আর এই নাড়তে থাকবো এইভাবে। বন্ধুরা, আমি কড়াই টেনে তালের নোটের সঙ্গে সুজি ময়দাটা মেখে নিয়েছি। এবার আমি থালার মধ্যে ঢেলে নেব, নিয়ে একটা ডো তৈরি করে নেব। একটু ঠান্ডা হলে ডোটা তৈরি করে নেব। এতটা গরম তো হাত দিতে পারবো না, আর খুব ঠান্ডা করলেও হবে না। উষুম উষুম গরম থাকলে ভালো হবে ডো তৈরি করতে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই দেখুন নামিয়ে নিয়ে এসেছি। আর প্রচণ্ড গরম, হাত দিতে পারছি না, তাও আমি এইভাবে আলতো আলতো করে মেখে নেব। কারণ একটু ঠান্ডা হয়ে গেলে তখন আর ডোটা তৈরি করতে ভালো লাগবে না। এই গরম অবস্থায় করলে ডোটা বেশ ভালো হবে। তাই আমি একটু একটু করে মেখে নেব এইভাবে। এই দেখুন বন্ধুরা, মেখে নিয়েছি আর একটা ডো তৈরি করে নিয়েছি। এইভাবে একটু অনেকক্ষণ ধরে একটু মাখলে বেশ নরম হয়ে যাবে। আর কতটা নরম দেখাচ্ছে আমি, এই দেখুন, এই রকমই নরম করেই মাখতে হবে। বন্ধুরা, এখানে আমার ডো তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটু একটু করে কেটে নেব এইভাবে, নিয়ে এই হাতের সাহায্যে একটু করে গোল করে নেব। নিয়ে হাতের তালু দিয়ে এইভাবে একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সুন্দর শেপ দিয়ে নেব। এই দেখুন কি দারুণ বলের মতন গোল করে নিয়েছি। এই একই রকমভাবে আবার একটা করে নেব, ছোট ছোট করে তালের বড়ার শেপ দিয়ে নেব। আবার একটা বানিয়ে নিয়েছি। আমি এই রকমই ছোট ছোট করে গোল করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে একটু বড়ও করে নিতে পারেন বা ছোট করে নিতে পারেন, যে যেমন পারবেন শেপ দিয়ে নেবে। সবগুলো একই রকমভাবে আমি তৈরি করে নিচ্ছি। হাতের তালুর মধ্যে এইভাবে দিয়ে একটু ঘুরিয়ে নিলে কি দারুণ গোল হয়ে যাবে। এই যে আবার একটা করে নিয়েছি। বন্ধুরা, এই দেখুন আমার সবগুলো তালের বড়া শেপ দেওয়া হয়ে গেছে। আর কি সুন্দর করে শেপ দিয়েছি সবগুলো। এখন আমি উনানে চলে যাব।
বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি, কড়াই একটু জল দিয়ে দিয়েছি আর জলটা বেশ একটু গরম হয়ে গেছে। এখন এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো এই জলের মধ্যে। আর এখানে একটা ছিদ্র করা ডেকচি নিয়েছি, এই দেখুন ছিদ্র ছিদ্র আছে। এই রকমই একটা ডেকচি লাগবে বা থালা, যার কাছে যেটাই থাকবে। এখন এই বড়াগুলো এই ডেকচির মধ্যে আমি একটা একটা করে দিয়ে দেব। এইভাবে একটা একটা করে বেশ ভালো করে আমি সাজিয়ে নেব। বন্ধুরা আমার সবগুলো বড়া সাজানো হয়ে গেছে। আর এই জলের স্টিমে আজকে আমার তালের বড়া তৈরি করব। এবার একটা ঢাকা দিয়ে দেবো এই উপর দিয়ে আমি 10 মিনিট জাল করে নেব, তারপর আপনাদের কাছে ফিরে আসব। বন্ধুরা আমি 20 মিনিট পর ফিরে এসেছি। এখন ঢাকাটা খুলে দেখব কেমন হয়েছে। আর একটা কথা বলি বন্ধুদের, আমি বলেছিলাম 10 মিনিট জাল করে নেব, কিন্তু আমার এখানে 20 মিনিট সময় লেগেছে, 10 মিনিটে হয়নি। আপনারা 20 মিনিট মতন জাল করে নেবেন। দেখি একটা, এই দেখুন কি দারুণ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, নিয়ে প্লেটে তুলে দিয়ে আপনাদের দেখাবো। বন্ধুরা তেল ছাড়া তালের বড়া আমার তৈরি করা হয়ে গেছে। আর কি দারুণ দেখতে হয়েছে দেখুন, প্রত্যেকটা বড়া কতটা সুন্দর ফুলেছে আর কি নরম হয়েছে দেখুন। আমি একটা ভেঙে আপনাদের দেখাই। আর যারা তেল খেতে পছন্দ করেন না, এইভাবে তালের বড়া তৈরি করে খাবেন, কি দারুণ খেতে লাগবে, আপনারা বুঝতে পারবেন না একবার না খেয়ে। আর এই দেখুন কি দারুণ হয়েছে দেখুন। আমি একটা খেয়ে দেখি। বন্ধুরা এতটা সুন্দর হয়েছে, আর এখানে তো এলাচ দিয়েছি, নারকেল দিয়েছি, কি দারুণ লাগছে আপনাদের কি বলবো। একবার হলেও বাড়িতে তৈরি করে এইভাবে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগবে। আজকে আমি যেমনভাবে তৈরি করেছি তেল ছাড়া তালের বড়া, কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, সবার আগে আমার ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে।